আমরা অবোধ দেখতে না পাই, তাই তো কাঁদি প্রভু। আমাদের সেই অবোধ বুদ্ধি একেবারে গোড়ায় গলদ। আমরা প্রথমেই ধরে নিই সেবা মানে আমাকে একটা লোক খুঁজতে হবে, একটা বাইরের আউটসাইডার একজন মানুষকে ধরে আনতে হবে যাকে আমি সেবা দিতে পারি। এছাড়া সেবার কোনো উপায় নেই, সেবার কোনো রাস্তা নেই। আর এর করার ফলে কি হয়, যা দরকার নেই সেবার, আমাকে তো সেবা করতে হবে, আমাকে হচ্ছে না, জোর করে সেবা করা হয়ে যায়। ঠাকুর একবার অন্য প্রসঙ্গে বলেছিলেন এই কথাটি, যে ঠাকুরের চলার পথে একটি গাছের গুঁড়ি পড়তো, তো সেই তাকে একবার চোট লেগে যায়, হোঁচট খান তিনি। তখন বোধহয় সম্ভবত বঙ্কিমদা করাত নিয়ে চলে এসেছিলেন ওটা কেটে ফেলবেন এক্ষুনি, যে আমার ঠাকুরের চরণে তাকে ব্যথা দিয়েছে, এই হচ্ছে তারও এটা আকুতি সেবা দেওয়ার, যে ওটা আমি রাখবোই না, ওটা কেটে ফেলবো। ঠাকুর দেখতে পেলেন করাত নিয়ে যাচ্ছেন বঙ্কিমদা, বুঝতে পারলেন তার কি অভিসন্ধি, আগেই থামিয়ে নিলেন যে ওর দরকার নেই না ঠাকুর, ও আবার একদিন লেগে যাবে চলতে ফিরতে, প্রায় এমন ভাবে রাস্তার মধ্যে আছে। ঠাকুর বললেন তাই বলে কি ওকে কেটে ফেলতে হবে? ওর মধ্যেও তো সত্তার বাঁচার আকুতি রয়েছে, ওই গাছের মধ্যে, ওই গুড়িটার মধ্যে। আর তাই যদি হয় ও আমায় ব্যথা দিয়েছে বলে ওকে কেটে ফেলতে হয়, তুইও তো কতবার আমাকে পাখার হাওয়া দিতে গিয়ে পাখার ওই বাট দিয়ে আমার গায়ে আঘাত করেছিস, তা তোর হাতটা তাহলে কেটে ফেলা দরকার। এইখানেই গোলমাল হচ্ছে যে সবার আগে আমার নিজের সেবা হচ্ছে কি, আমি কাকে বলি সেবা। আমি বুঝতে পারছি এই বিষয়টি আজকে রাখার একটা গভীর অর্থ তাৎপর্য আছে, যে মায়ের স্মৃতিচারণ আমরা করছি, যতটুকু শুনেছি, যতটুকু আজ শুনলাম, যতটুকু আগে জানতাম শুনেছি, যে তার সারাটি জীবন তিনি বেছে বেছে সেবা করেননি, যে এই মানুষটিকে আমি সেবা দেবো, এই মানুষটিকে আমার পছন্দ হয়, এরকম পছন্দ অপছন্দের ব্যাপার, চয়েসের ব্যাপার তো ছিল না। সবাইকে নির্বিবাদে যেমনটা পেরেছে তেমন করে। কাল যিনি আমাকে রঞ্জিত সাবুদা, যে দাদাটি আমাকে স্টেশন থেকে নিয়ে এলেন, উনি আমাকে বলছিলেন যে দাদা ওই মায়ের অনুপ্রেরণা না পেলে, একটা ব্যক্তিগত ঘটনা আমি ওটা শেয়ার করছি না এখানে, যে আমি ওই মায়ের কাছে দিইনি, এরকম ভাবে কত মানুষের সেবা তিনি করেছেন। ঠিক সেই জন্যই বোধহয় এই বিষয়বস্তুর অবতারণা, যে আজীবন সেবা। শ্রী ঠাকুরের একটি বাণী মনে পড়ছে, দয়াল বলছেন, তোমার জন্য যা পেয়েছো, তোমার জন্য যা পেয়েছো দিয়েছেন তা তিনি, তার জন্য কি করেছো রাখলো কে তা চিনি। এই হিসেব নেই যে কতটা তার জন্য করা হলো। এই প্রত্যেকটি সেবার অভিমুখ, এর লক্ষ্য বস্তু ইষ্টের সেবা করা। ইষ্ট বা সদ্গুরু হচ্ছেন মঙ্গলের প্রতীক, এবং তার সেবা, এর মাধ্যমেই আমার জাগতিক মূর্ত লোক মঙ্গলের প্রতীক তিনি। এ ভিন্ন আমরা যে সেবা করতে চাই, যে সেবা বলতেই আমরা ধরে নিই যে একটা মানুষকে ধরে আনতে হবে, তাদের কিছু উপকারে লাগতে হবে, আমার মতো করে, আমি যেভাবে ভাবি। কলকাতায় প্রায়শই অনেক দুর্গাপুজো প্যান্ডেল, নানান রকম পুজো টুজো হয়, এবং নাম লেখান হয়, তাকে ধরে ধরে আনা হয়। পাড়ার দুস্থ মানুষদের খুঁজে খুঁজে, পাড়া দূর দূরান্ত থেকে আনতে হবে, নাহলে সেবাটা দেখানো যাবে না, ধরে আনতে হবে। এইভাবে আমরা যেখান থেকে প্রায় ট্রেনে উঠি, এই হাওড়া স্টেশন থেকে দেওঘর যাব, বা জলেশ্বর যাব, বালেশ্বর যাব, বেলুড় স্টেশনে একজন মানসিক ভাবে বিক্ষিপ্ত এক মা আছে, জয় জনার্দন, বেলুড় স্টেশনের ট্রেডমার্ক ওই মাটি।
ওই মাটি আমাকে একজন দাদা একদিন দেখাচ্ছিলেন যে ওর বিছানাটা খেয়াল করবেন। দাদা ওর বিছানাটা খেয়াল করবেন। বিছানায় কি বিশেষত্ব? প্ল্যাটফর্মের মধ্যে বিছানা পাতা আছে, একটা কম্বল তার উপর আরেকটা কম্বল, তার উপর আরেকটা কম্বল, তার উপর আরেকটা কম্বল, তার উপর আরেকটা কম্বল, এইভাবে করতে করতে একেবারে মাটি থেকে একটা স্টেশনে যে বেঞ্চ থাকে বসার, যাত্রীদের ওয়েটিং যে বেঞ্চ থাকে, তার চেয়ে বেশি হাইটে চলে গেছে। এত কম্বল এলো কোথা থেকে? আমি দাদাটিকে জিজ্ঞেস করলাম, বলে ওই যে প্রত্যেকবার যায় দুর্গাপুজোর প্যান্ডেলে কম্বল বিতরণ হয়, নিয়ে আসি একটা একটা করে, তার থেকে জমেছে। এই হচ্ছে প্রবৃত্তি সেবার উদাহরণ। আর মূলত যে সেবার কথা, আজীবন সেবা। ঠাকুর বলছেন যে যার মাধ্যমে আমার ইষ্টের সেবা হবে, সর্বাগ্রে আমার নিজের সেবা আছে। সর্বপ্রথম আমার দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আরে কাকে সেবা দেবেন মশাই? আপনিই তো বিভিন্ন বিষয়ে আর্ত। আমরা বলি না কামার্ত, লোভার্ত, আমার মধ্যেই তো হাজার আরতি। আপনি কাকে সেবা দেবেন? আগে নিজেকে তো সেবা দিন। তো আমি তো আগে ইষ্টকে, আমাকে ইষ্টের চরণে লাগার মতো করে ঘষে ঘষে তৈরি করতে পারি, সেবা দেওয়ার মতো করে, তবে তো আমার দেওয়া সেবা প্রবৃত্তি উস্কানিমূলক সেবা হবে না। সে সেবা প্রকৃত মুক্ত লোকমঙ্গলের কাজে লাগবে। লাল একটি বাণীতে বলছেন, সব প্রবৃত্তি রত থাকে ইষ্টকার্য লয়ে, সেই সন্ন্যাসী সেই যোগী কাল রত যার ভয়। আর যতক্ষণ না এই জিনিস হচ্ছে যে আমার সমস্ত ভালো মন্দ সব কিছু নিয়ে তার সেবায় আমি লাগছি, ততক্ষণ না আমার সেবা হলো আমার প্রবৃত্তি মুক্তি, আমার প্রবৃত্তিকে ঈশ্বরের কাজে ঘুরিয়ে দেওয়া, মোল্ড করা। যতক্ষণ না এইটা যেই এটা হয়ে যাবে, অটোমেটিক আপনাকে মানুষ খুঁজতে হবে না, কোন সংগঠন খুঁজতে হবে না, কোন বাহানা খুঁজতে হবে না, কম্বল দান, বস্ত্র দান ইত্যাদি। আপনি নিয়তই সেবার রাস্তাতেই থাকবেন। এই সেবার সবচেয়ে বড় সেবা কি? যে বিষয়বস্তু, যে সবচেয়ে বড় ইষ্ট বিলোক সেবা। দয়াল বলছেন, মানুষ সাধারণত ধর্মের পথে আসে শান্তির জন্য। আর সেই শান্তির মধ্যে, শান্তি মানে আবার আমাদের ভ্রান্ত ধারণা, শুধুই উল্লাস, শুধুই মজা, শুধুই হুল্লোড়। শ্রী ঠাকুর বলছেন শান্তি মানে এমন নয়। শান্তি মানে সুখ দুঃখ সবকিছু নিয়ে। কিন্তু ধর্মপথে যারা এসেছেন তারা সেই সুখ দুঃখের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, ব্যালেন্স করতে নিয়ে চলতে পারেন একটা জীবনকে। আর এই আকাঙ্ক্ষা, এই আকুতি শুধু একটা জীবনের, প্রকৃত ইষ্ট সেবার অমৃতত্ব লাভ করা, জীবনের স্মৃতিবাহী চেতনার মাধ্যমে প্রকৃত আসল ইষ্ট সেবা। তা যদি না করতে পারি, যাকে আমরা জাতিস্বর বলি, দয়াল বলছেন সেই জাতিস্বরত্ব আবার একটা শেপে যতক্ষণ না আসছে, কত সুন্দর করে আমরা এই যে প্রার্থনাতে বলি যে মৃত্যু যিনি আমাদের জীবন ও বৃদ্ধির সাহিত্যকে, আমাদের জীবন ও বৃদ্ধির অপরাধ করে সাহিত্যকে নিঃশেষ করে দেন, একদম সোজা একটা বিজ্ঞান। শ্রী ঠাকুর বলছেন একদম সহজ বিজ্ঞান। ঠিক এইভাবেই জাতিস্বরত্ব যদি লাভ করা যায়, এবং সেই জাতিস্বরত্বর মধ্যে দিয়ে যদি একটা নির্দিষ্ট শেপের মধ্যে দিয়ে আমরা আসতে পারি, ডেথ উইল বি জাস্ট অ্যান অর্ডিনারি একটা ফেনোমেনন, যেগুলো বাকি যা বিজ্ঞানের অন্য অন্য, আমরা বাইনারি ফিশন জানি, একটা প্রাণ থেকে আরেকটা প্রাণ, একটা অ্যামিবা, যে মনেরা যে প্রাণী যাদের ধরি আমরা, যে একটা প্রাণ থেকে আরেকটা প্রাণের সৃষ্টি, ঠিক যেমন একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া, সেই রকমই মৃত্যু যদি এই স্মৃতিবাহী চেতনা লাভ করা যায়, তাহলে শুধুমাত্র একটা মামুলি, একটা অর্ডিনারি, জাস্ট একটা ফেনোমেনন হিসেবে থেকে যাবে। সেই মৃত্যু আমাদের শোকাকুল হবে না, সেই মৃত্যু আমাদের কাঁদায় না, সেই মৃত্যু আমাদের জাস্ট আর পাঁচটা, ঠাকুর বলছেন যে গীতায় আছে যে চির ত্যাগ করা, বস্ত্র ত্যাগ করার মতো, সেই বস্ত্র ত্যাগ করার মতোই মামুলি ঘটনা হবে। আমি আমার প্রয়োজনে আমার জামা কাপড় পরিত্যাগ করি, করে নতুন জামা কাপড় ধারণ করি, এও যেমন স্বাভাবিক, ঠিক এই স্মৃতিবাহী চেতনা লাভ করে মৃত্যুকে জয় করা, মৃত্যুর মধ্যে যে অমৃতত্ব আছে
তাকে লাভ করা, এই হচ্ছে প্রকৃত আজীবন ইষ্ট সেবা। আর এই যদি আমার নিজের জীবনে করতে পারি, অটোমেটিক আমার নিজের জীবনের যে দুটি যে ঝলক, তাতেই সমস্ত জগৎ সেই অমৃতত্বের অমৃত লাভ করে। আমরা বলি না সমুদ্র মন্থন, এই যত মাইথোলজিক্যাল এই টিচিংস আছে তার একটা বিরাট ভাস্ট মিনিং। সমুদ্র মন্থন শুধু একটা এন্টারটেইনমেন্ট নয়, গল্প নয়, আমার নিজের মধ্যে একটা সমুদ্র আছে, বিশাল সমুদ্র। আমি কি তার মন্থন করে অমৃতকে বের করে আনতে পেরেছি? আমরা প্রত্যেকে গান করি না, অমৃতেরই পুত্র তোরা। আমাদের প্রত্যেকের সত্তার মধ্যে সেই অমৃত লুকিয়ে আছে। তো সেই সমুদ্র মন্থন আমার নিজের মধ্যে যে অমৃত লুকিয়ে আছে, তাকে কি আমি বের করতে পেরেছি? খুব সুন্দর করে পরম দয়াল অনুস্মৃতি গ্রন্থে কিভাবে, এটা বলেই শেষ করে দেবো দাদা, কিভাবে এই আমরা স্মৃতিবাহী চেতনা লাভ করতে পারি তার প্রেসক্রিপশন দিয়ে গেছেন। আমি এইটুকু পাঠ করে শুধু ছেড়ে দেবো, যে কথা প্রসঙ্গে অনুস্মৃতি থেকে পড়ে শোনানো হচ্ছে যে কিভাবে কেমন করে চললে, কি করে চললে দেখুন কত স্বাভাবিক। আমরা অনেক জিনিসই মনে হয় যে শ্রী ঠাকুর কেমন একটা বলে দিয়েছেন আজও, এই প্রতিলোম, এই বিবাহ নীতি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আসলে এগুলো আমাদের ফেলিওর, আমরা পৌঁছতে পারিনি। জুলস ভার্ন যখন 20,000 আন্ডার দ্য লিগ লিখছেন, যখন নটিলাস বলে একটা মেরিন সাবমার্জ একটা ভেহিকল সে কল্পনা করছে, তখন কোথায় ছিল মশাই? সাবমেরিন ছিল? সাবমেরিন তখন ইনভেন্ট হয়নি, তারপরে সাবমেরিন ইনভেনশন হয়েছে। সুতরাং সবকিছুই প্রথমে একটা কল্পনা হিসেবে আসে, আর না পারাটা আমাদের ব্যর্থতা। আমাদের তো দায়িত্ব ছিল এগিয়ে নিয়ে যাওয়া, আমি আপনি পারিনি। তাই যদি কেউ আমাকে এখন চ্যালেঞ্জ করতে শুরু করে, স্মৃতিবাহী চেতনা চেতনা আজে বাজে কথা বলছেন, মৃত্যুকে আবার দেখা যায় নাকি, মরো না বেরো না, এই কখনো হতে পারে নাকি? মরতে তো হবেই, কবিরা বলছে জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। আমার এই তোমাদের ঠাকুর কি করে বলছে? ঠাকুর তাই একদম ধরিয়ে দিয়ে গেছে, কি করলে এই অমৃতত্ব আমি লাভ করবো, এই স্মৃতিবাহী চেতনা আমরা জয় করতে পারবো মৃত্যুকে। আমি এটা পাঠ করি শেষ করি। লাল বলছেন, অটুট কৃষ্ণ প্রাণতার সহিত জানার দিকে ঝোঁক রাখিয়া, অর্থাৎ জ্ঞানাভ্যাস ও বেদাভ্যাস এতে তৎপর হইয়া তপস্যা বা অভিষ্ট লাভের প্রচেষ্টা পরায়ণ হয়তো মানসিক এবং শারীরিক সুচিতার সহিত প্রতি পারিপার্শ্বিকের উপকার চেষ্টা প্রবণ, ওই যে আজীবন ইষ্ট সেবা, প্রতি পারিপার্শ্বিকের উপকার চেষ্টা প্রবণ থাকিয়া অন্তরের দ্রোহ ভাবকে অর্থাৎ অপকার করিবার ভাবকে বিরহিত করিয়া দাও। আর তোমার বিগত দৈনন্দিন কার্যগুলিকে অর্থাৎ এ যাবৎ যাহা কিছু করিয়া আসিয়াছ, পরপর দৈনিক হিসাবে প্রাত্যহিক পশ্চাৎ প্রসারিণী চিন্তা দ্বারাই হোক বা যথাসম্ভব সেই কর্ম বা সংস্কারগুলিকে স্মরণে আনিয়া বা সাক্ষাৎকার করিয়া স্মৃতিকে উজ্জ্বল রাখিতে চেষ্টা করো। ভগবান মনু এবং মহর্ষি পতঞ্জলির নির্দেশানুপাতে এই হচ্ছে জাতিস্বরতা লাভ করিবার স্বাভাবিক উপায়। আর এটাই ছিল আমার প্রকৃত আজীবন সেবার চূড়ান্ত প্রাপ্তি, চূড়ান্ত লক্ষ্য। এইটা যদি আমরা করতে পারি, তাহলেই আমার সেবা করার জন্য আর বাইরে আনুষঙ্গিক লোকজনকে ডেকে আনতে হয় না, আমার নিজের সেবাও হয় এবং সেই সেবার গতিতে সমস্ত জগৎ প্রকাশিত হয়। দৈব একটা ডিভাইন লাইট সকলে তার মধ্যে তার আওতায় এসে সমাজ ডেভেলপ হয়, বিকশিত হয়। পরম দয়ালের রাতুল চরণে আপনাদের সকলের ইষ্টময় দীর্ঘ জীবন কামনা করে শেষ করছি। জয় গুরু। সুন্দর ভাবে